বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা বলি, আজকের ভিডিওটা যদি ভুল সময়ে শুনে ফেলো, তোমার বুক কেঁপে উঠতে পারে। কারণ আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা সাধারণ মানুষ বুঝতে পারে না। তুমি কি খেয়াল করেছো, ইদানিং তোমার রাতগুলো বদলে গেছে? ঘুম আসে, তবু হঠাৎ ভেঙে যায়। হৃদয় অকারণে ভারী হয়ে ওঠে। সিজদায় গিয়ে মনে হয় আজ কিছু একটা হবে, তারপরও সকাল হলে সব আগের মতো। এটাই কি সবচেয়ে ভয়ঙ্কর না? যখন দোয়া করো, কাঁদো, তাহাজ্জুদ পড়ো, কিন্তু কোনো দৃশ্যমান পরিবর্তন দেখো না, তখন শয়তান কানে কানে বলে, দেখেছো কিছু হচ্ছে না। কিন্তু তুমি কি জানো, তাহাজ্জুদের দোয়া যদি সত্যিই কবুলের পথে থাকে, তাহলে তার আগে জীবনে 5টা অদ্ভুত নিশানা দেখা যায়। নিশানাগুলো এত সূক্ষ্ম যে অর্ধেক মানুষ বুঝতেই পারে না, আর যারা বুঝতে পারে তারা জীবনের সবচেয়ে বড় মোড়ের সামনে দাঁড়িয়ে থাকে। আজ তুমি ভয় পেতে পারো, কারণ যদি এই 5টির একটাও তোমার জীবনে মিলে যায়, তাহলে বুঝে নিও তোমার দোয়া বাতাসে হারায়নি। আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন না, তিনি তোমাকে প্রস্তুত করছেন। প্রিয় দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ 5 নাম্বার নিশানাটা সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী। আর সেটা শুনে অনেকেই নিজেদের জীবন নতুন করে দেখতে শুরু করে। 1 নাম্বার, তোমার ভেতরে অস্থিরতা বেড়ে যাওয়া কিন্তু গুনাহ কমে যাওয়া। তুমি কি খেয়াল করেছো, ইদানিং তোমার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে? কোনো বড় বিপদ নেই, জীবন পুরো ভেঙেও পড়েনি, তবুও বুকের ভেতর একটা চাপা ভার, মনে হয় কিছু একটা বদলাতে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, এই অস্থিরতার মাঝেও তুমি আগের মতো গুনাহে স্বস্তি পাচ্ছ না। আগে হয়তো ভুল করেও নিজেকে বুঝিয়ে নিতে পারতে, এখন পারছো না। আগে হারাম চোখে সহজ লাগতো, এখন ভেতর থেকে কেউ থামিয়ে দেয়। আগে দোয়া মিস হলে তেমন কষ্ট হতো না, এখন এক রাত মিস হলে মন অশান্ত হয়। এটাই প্রথম নিশানা। আল্লাহ যখন কারো তাহাজ্জুদের দোয়া কবুলের পথে নেন, তিনি প্রথমে তার ভেতরটা পরিষ্কার করতে শুরু করেন। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। খেয়াল করো, পরিবর্তন বাইরে না, ভেতর থেকে শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের একটি মাংসপিণ্ড আছে, তা ভালো হলে পুরো শরীর ভালো হয়, তা হলো অন্তর। মানে কি, তোমার অন্তর যদি গুনাহ থেকে দূরে সরে যেতে শুরু করে, তাহলে বুঝে নিও আল্লাহ তোমার ভবিষ্যৎ রিজিকের জায়গা পরিষ্কার করছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে কেমন ছিলেন? কঠোর, রাগী, দৃঢ় স্বভাবের। কিন্তু যখন আল্লাহ তাকে বেছে নিলেন, প্রথমে তার অন্তর বদলে দিলেন। অস্থিরতা এলো, সত্য খোঁজার তাগিদ এলো, তারপর তিনি হলেন ইসলামের এক স্তম্ভ। আল্লাহ দোয়া কবুলের আগে মানুষকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে গুনাহে শান্তি খুঁজে পায় না, কিন্তু আল্লাহ ছাড়া আর কোথাও শান্তি পায় না। এই অস্থিরতাটা শাস্তি না, এটা প্রস্তুতি। তুমি যদি দেখো কষ্ট আছে কিন্তু হারামের প্রতি আগ্রহ কমেছে, তাহাজ্জুদের সময় চোখ ভিজে যায় আর আল্লাহর দিকে ফিরতে ইচ্ছা বেড়ে গেছে, তাহলে ভয় পেও না। তোমার দোয়া বাতাসে ঝুলে নেই, তোমার অন্তর পরিষ্কার করা হচ্ছে। কারণ আল্লাহ যখন বড় কিছু দেন, তিনি আগে তার হৃদয়টা বড় করে দেন। 2 নাম্বার, হঠাৎ করে দুনিয়ার জিনিসগুলো ছোট মনে হতে শুরু করে। তুমি কি খেয়াল করেছ, যে জিনিসগুলো একসময় তোমাকে খুব উত্তেজিত করত, এখন সেগুলো ততটা আর টানে না তোমাকে? আগে নতুন কিছু পেলেই মন ভরে যেত, মানুষের প্রশংসা শুনলে বুক ফুলে উঠত, কিন্তু এখন সব কিছু কেমন যেন ছোট লাগে। বন্ধুরা আগের মতো আনন্দ পাচ্ছে, কিন্তু তুমি ভেতরে ভেতরে চুপ হয়ে যাচ্ছ। হাসছো ঠিকই, কিন্তু মনে হচ্ছে এই হাসির পেছনে কিছু একটা অপূর্ণ। এটাই সেই দ্বিতীয় নিশানা। আল্লাহ যখন কারো তাহাজ্জুদের দোয়া কবুলের পথে নেন,
তিনি প্রথমে তার চোখের দৃষ্টি বদলে দেন। দুনিয়ার চাকচিক্য ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় আর আখিরাতের বাস্তবতা স্পষ্ট হতে থাকে। আর কোরআনে আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো কেবল কেল তামাশা, আর আখিরাতই প্রকৃত জীবন। খেয়াল করো, যখন এই আয়াত হৃদয়ে নেমে আসে তখন দুনিয়া নিজে থেকেই ছোট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জীবন কাটিয়েছেন যেখানে গড়ে দিনের পর দিন চুলা জ্বলত না, তবুও তার চোখে ছিল না অভাবের ভয়, ছিল আখিরাতের নিশ্চয়তা। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু সব সম্পদ বিলিয়ে দিলেন, কারণ তার চোখে দুনিয়ার চেয়েও আরো বড় কিছু ছিল। এটা হঠাৎ হয় না, এটা হয় যখন আল্লাহ কারো অন্তরকে বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করেন। তুমি যদি দেখো হঠাৎ করে মানুষের প্রশংসা গুরুত্ব হারাচ্ছে, টাকার স্বপ্ন আগের মতো উত্তেজিত করছে না, বরং একান্ত নির্জনে আল্লাহর সাথে কয়েক মিনিট কথোপকথন বেশি শান্তি দিচ্ছে, তাহলে বুঝে নিও তোমার ভিতরের দৃষ্টি বদলাচ্ছে। এটা কোনো ডিপ্রেশন না, এটা ঈমানের গভীরতা বাড়ানোর আলামত। আল্লাহ যখন দোয়া কবুলের সিদ্ধান্ত নেন, তিনি প্রথমে তোমাকে এমন জায়গায় দাঁড় করান যেখানে তুমি দুনিয়ার জন্য না, তার জন্য কাঁদতে শিখো। দুনিয়া ছোট হয়ে যাওয়া মানে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ না, বরং তুমি বড় কিছু পাওয়ার জন্য তৈরি হচ্ছ। 3 নাম্বার, হঠাৎ করে দরজাগুলো বন্ধ হতে শুরু করা। তুমি কি খেয়াল করেছ ইদানিং তোমার জীবনে একের পর এক দরজা বন্ধ হচ্ছে? যে কাজটা প্রায় নিশ্চিত ছিল হলো না, যে মানুষটা পাশে থাকার কথা ছিল দূরে সরে গেল, যে সুযোগটা হাতের মুঠোয় ছিল অদৃশ্য হয়ে গেল, আর তুমি দাঁড়িয়ে আছো মাঝপথে। বুঝতে পারছো না এটা কি ব্যর্থতা, নাকি এটা কোনো বড় কিছুর শুরু? শুনো, এটাই 3 নাম্বার। আল্লাহ যখন তোমার তাহাজ্জুদের দোয়া কবুল করে নেন, তিনি সব দরজা খুলে দেন না, বরং কিছু দরজা নিজ হাতে বন্ধ করে দেন। কারণ তুমি যে দরজার সামনে কাঁদছ, হয়তো সেটা তোমার জন্য ছোট, আর আল্লাহ তোমাকে বড় দরজার সামনে দাঁড় করাতে চান। আর কোরআনে আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর কোনো কিছু ভালোবাসতে পারো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। এই আয়াত শুধু পড়ার জন্য না, এই আয়াত বাছার জন্য। মনে করো ইউসুফ আলাইহিস সালামের কথা, তাকে কূপে ফেলে দেওয়া হলো, বাবা থেকে বিচ্ছিন্ন, দাস হিসেবে বিক্রি, কারাগারে বন্দী। একটা দরজা নয়, প্রতিটা দরজা বন্ধ। কিন্তু সত্যি কি সব শেষ হয়ে গিয়েছিল? না, আল্লাহ তখন তাকে রাজত্বের জন্য প্রস্তুত করছিলেন। তুমি আজ যে দরজার সামনে দাঁড়িয়ে আছো, যেটা খুলছে না, সেটা হয়তো তোমার কূপ, কিন্তু কূপ মানেই সমাপ্তি না। অনেক সময় কূপ থেকেই শুরু হয় রাজপথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কতবার প্রত্যাখ্যাত হয়েছেন, তায়েফে পাথর ছোড়া হয়েছে, দরজা বন্ধ হয়েছে, কিন্তু সেই বন্ধ দরজার পেছনেই ছিল মদিনার আলো। তুমি যদি দেখো হঠাৎ করে পরিকল্পনাগুলো ভেঙে যাচ্ছে, মানুষ সরে যাচ্ছে, সব হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে ভেঙে পড়ো না। হয়তো আল্লাহ বলছেন, এই পথটা তোমার জন্য না, অপেক্ষা করো, ভালো পথ আসছে। দোয়া কবুলের আগে অনেক সময় জীবনটা ফাঁকা হয়ে যায়, কারণ আল্লাহ নতুন কিছু দেওয়ার আগে পুরনোটা সরিয়ে দেন। দরজা বন্ধ হওয়া মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এটা না, বরং অনেক সময় এটাই প্রমাণ তিনি নিজেই তোমার পথ ঠিক করছেন। 4 নাম্বার, হঠাৎ করে চোখ ভিজে যাওয়া কারণ ছাড়াই। তুমি কি খেয়াল করেছ ইদানিং তোমার চোখ খুব সহজে ভিজে যাচ্ছে? কেউ কিছু বলেনি, বড় কিছু বিপদও নেই, তবুও তাহাজ্জুদের সিজদাতে গিয়ে হঠাৎ বুক কেঁপে ওঠে, কথা আটকে যায়, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তুমি নিজেই অবাক হয়ে যাও, আমি এভাবে কাঁদছি কেন? শুনো, এটা দুর্বলতা না, এটাই 4 নাম্বার নিশানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখ এমন আছে যেগুলো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি সেই চোখ যা আল্লাহর ভয়ে অশ্রু ফেলে। খেয়াল করো, সবাই কাঁদে না, কাঁদতে পারা নিজেই এক নিয়ামত। আর কোরআনে আল্লাহ বলেন, যখন তাদের কাছে রহমানের আয়াত তেলাওয়াত করা হয়, তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং কাঁদে। কান্না আসে তখনই যখন হৃদয় নরম হয়,
আর আল্লাহ যখন দোয়া কবুলের পথে নেন তিনি প্রথমে হৃদয় নরম করে দেন। সাহাবীদের কথা ভাবো, আবু বক্কর রাদিয়াল্লাহু কোরআন তেলাওয়াত করতে গিয়ে কাঁদতে কাঁদতে শব্দ ভেঙে যেত। মানুষ তাকে আতিক বলতো, কিন্তু তার শক্তির ভেতরে ছিল অশ্রুর কোমলতা। কেন? কারণ শক্ত হৃদয় বড় আলামত বহন করতে পারে না, নরম হৃদয় পারে। তুমি যদি দেখো দোয়া করতে গিয়ে শব্দ হারিয়ে যায়, কিছু না চাইতেও চোখ ভিজে ওঠে, রাতের নির্জনে মনে হয় ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাহলে ভয় পেও না। এই কান্না শূন্যে হারায় না, এই কান্না জমা হয়, আর জমা অশ্রুই অনেক সময় কবুল দুয়ার দরজা খুলে দেয়। আল্লাহ যখন বড় কিছু দিতে চান তিনি আগে বান্দাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সেই নিজের শক্তিতে না, শুধু আল্লাহর উপর ভরসা করে কাঁদতে শেখে। তোমার চোখের পানি তোমার দুর্বলতা প্রমাণ না, এটা প্রমাণ তোমার হৃদয় জীবিত, আর জীবিত হৃদয় দোয়া কবুলের সবচেয়ে বড় ঠিকানা। 5 নাম্বার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, তুমি ফল চাইছো না, তুমি শুধু আল্লাহকেই চাইছো। এটা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। খেয়াল করেছো ইদানিং তোমার দোয়ার বাসা বদলে গেছে? আগে তুমি চাইতে ইয়া আল্লাহ এটা দাও ওটা দাও, নির্দিষ্ট চাওয়া ছিল, নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট প্রত্যাশা ছিল, কিন্তু এখন তুমি সিজদায় গিয়ে শুধু বলো ইয়া আল্লাহ তুমি তাকলেই হবে, তুমি যেটা ভালো মনে করো সেটাই দাও, আমাকে তোমার কাছ থেকে দূরে করো না। এই বদলটা খুব সূক্ষ্ম, কিন্তু এটাই 5 নাম্বার নিশানা। আর কোরআনে আল্লাহ বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলো আমি তো অতি নিকটবর্তী আহ্বানকারী, যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। খেয়াল করো এখানে শর্ত দোয়ার ধরনে না, শর্ত হলো ডাকাটা সত্যি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহ বান্দার ধারণা অনুযায়ী আচরণ করেন, মানে যখন তুমি আল্লাহকে ফলের চেয়েও বড় মনে করতে শুরু করো তখন ফল নিজেই ছোট হয়ে যায়। সাহাবী বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু নির্যাতনের সময়ও বলতেন আহাদ আহাদ। তিনি মুক্তি চাইছিলেন না, প্রথমে তিনি আল্লাহকে আঁকড়ে ধরেছিলেন। আর যখন বান্দা আল্লাহকে ফলের চেয়ে বেশি ভালোবাসে তখন আল্লাহ তাকে শুধু ফল দেন না, তিনি তাকে এমন মর্যাদা দেন যা দুনিয়ার হিসেবের বাইরে। তুমি যদি দেখো তোমার দোয়া এখন কম দাবিদার কিন্তু বেশি নির্ভরশীল, কম তাড়াহুড়া কিন্তু বেশি আত্মসমর্পণ, তাহলে বুঝে নিও তোমার দোয়া কেবল কবুল হওয়ার পথে না, তোমার সম্পর্ক শক্ত হওয়ার পথে। সবচেয়ে বড় কবুল দোয়া কি জানো? যখন আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তুমি দোয়া পূরণের আগেই তার সান্নিধ্যে শান্তি পেয়ে যাও। এটাই চূড়ান্ত নিশানা, কারণ তখন তুমি আর শুধু দোয়া চাও না, তুমি দোয়াকারী রবকে চাও। আর যে বান্দা রবকে পেয়ে যায় তার জন্য দোয়া কবুল হওয়া সময় মাত্র। প্রিয় ভাই ও বোন শুনো, এখন আর নিজেকে প্রশ্ন করো না আমার দোয়া কবুল হবে তো, কারণ তুমি যদি এই 5টা নিশানা একটার পর একটা নিজের জীবনের সাথে মেলাতে পারো তাহলে তুমি দোয়া কবুল হওয়ার লাইনে দাঁড়িয়ে আছো। তুমি ভেঙে পড়ছো না, তুমি বদলাচ্ছ, তুমি হারাচ্ছ না, তোমাকে হালকা করা হচ্ছে, তোমার দেরি হচ্ছে না, তোমাকে প্রস্তুত করা হচ্ছে। আর কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই সঙ্গে থাকাটাই সবচেয়ে বড় সুখবর, কারণ আল্লাহ যাকে ছেড়ে দেন তার জীবনের শব্দ থাকে কিন্তু শান্তি থাকে না, আর আল্লাহ যাকে ধরে রাখেন তার জীবনে হয়তো দেরি থাকে কিন্তু দোয়া কখনোই নষ্ট হয় না। আজ তুমি একা মনে করছো না, আজ তুমি নীরব মনে করছো, হ্যাঁ, কারণ আল্লাহ নীরবে কাজ করছেন। তুমি যে রাতগুলোতে কারো কাছে কিছু বলতে পারোনি, শুধু সিজদায় মাথা রেখে কেঁদেছ, সেই কান্নার হিসাব তোমার চোখে না থাকলেও আল্লাহর কাছে একটাও হারায়নি। আজ আমি তোমাকে একটা কথা বলি, যদি দোয়া কবুল হওয়ার আগে তোমার মন নরম হয়, দুনিয়া ছোট লাগে, মানুষ কম লাগে, আর আল্লাহ বেশি লাগে, তাহলে বুঝে নিও তুমি ভুল পথে না, তুমি ঠিক সেই পথে আছো যেখানে গেলে দোয়া শুধু কবুল হয় না, জীবন বদলে যায়। এখন আর তাড়াহুড়া করো না, এখন শুধু এটুকু বলো ইয়া আল্লাহ আমি বুঝতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করছি। আর যদি এই কথাগুলো তোমার বুকের ভেতর কেঁপে ওঠে
তাহলে কমেন্টে শুধু একটা লাইন লিখো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা করছি, আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম। এই লাইনটা লেখা মানে তুমি এখনো আমরা সবাই একই অপেক্ষায়। আর এই ভিডিওটা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও।